হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যারো টু সাকসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 9-এর এক্সারসাইজ 21-এর কোশ্চেন নাম্বার 10 লগারিদম চ্যাপ্টার। তো লগারিদম চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 10 দেখতে পাচ্ছ, এখানে 10 নম্বর কোশ্চেনের দুটো সমাধান আছে। তো এই দুটো সমাধান আমরা এই ভিডিওতে করব ভীষণ সিম্পল ওয়েতে। তো চলো আমরা ফার্স্ট সমাধানটা কী করে করব দেখে নাও। তো আমাদের কোশ্চেনটা এরকম রয়েছে, এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে। যে এক্সটা তোমরা দেখতে পাচ্ছ এই পজিশনে রয়েছে, তো এক্সের মান আমরা বের করব। তো এই যে এখানে আমাদের এক্স রয়েছে, এই এক্সের মান আমরা বের করব। তো এখানে আমাদের কি করতে হবে, প্রথমেই অর বা ইউজ করতে হবে। আমি প্রত্যেকটা লাইনে লিখবো না, কারণ এতে সময় নষ্ট হবে, তোমরা এটা করে নিও। তো এখানে আমাদের ফার্স্ট যেটা আছে log 8, এই কোশ্চেনটা হুবহু টুকে নেবে, খাতায় নোট করে নেবে। এবার আমাদের এই যে log 8, এই যে 8, এই 8টা কী করবে, এই যে 1/3 এটাকে মনে করো হিট করলো বা ধাক্কা দিল, তাহলে কী হবে, 1/3টা ওপরে উঠে যাবে। কার ওপরে উঠে যাবে? 8-এর মাথার ওপরে উঠে যাবে। তো আমাদের এই জিনিসটা কীভাবে লিখবো আমরা, তাহলে ফার্স্টে এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে সেটা আমরা লিখে নিই। এখানে রয়েছে log 2, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে log 3, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। কী বললাম, 8টা গিয়ে 1/3কে ধাক্কা মারলো, তাই এখানে 8-এর মাথায় চলে গেল 1/3। সো আমাদের নেক্সট লাইন কী হয়ে যাবে, আমাদের নেক্সট লাইনে এরকম হয়ে যাবে log 2, সেম টু সেম লাইন আমরা লিখবো, কারণ এখানে আমাদের কিচ্ছু করার নেই এখন লেফট হ্যান্ড সাইডে, বাদিকে আমাদের এখন কিচ্ছু করার নেই। যা করতে হবে আগে ডান দিকে কাজ করতে হবে, একটা লাইন কি দুটো লাইন, তারপরে এখানে করতে হবে। 8 মানে কত, 8 মানে হচ্ছে 2 কিউব, 2 কিউবের মাথার উপরে 1/3, বিকজ 8 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2। এবার দেখো আমরা কী করছি, এখানে তার মানে আমাদের এখানে এই যে 3 আর 3 কেটে যাবে, তার মানে পরের লাইনটা কী হয়ে যাবে, এখানে শুধুমাত্র 2 বসে যাবে। তারপরের লাইনটাও দেখো সেম সেম হয়ে যাবে, একদম যা ছিল আগের লাইনে ঠিক সেটাই আমরা বসিয়ে দেবো, কিচ্ছু এক্সট্রা কিচ্ছু বসাবো না। এইবার নেক্সট লাইনটাতে আবার একই পদ্ধতি হবে, এই 2টা গিয়ে ধাক্কা মারবে এই 2কে, দ্যাট মিন্স আমাদের এখানে চলে আসবে log 3, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়াল টু 2 স্কোয়ার। তার মানে log 3, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17, 2 স্কোয়ার মানে কত, 4। আবারও একই জিনিস হবে, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। সেম জিনিস হলো, এই যে এখানে 3টা ছিল, 3টা গিয়ে 4কে ধাক্কা দিল, তো 4টা মাথায় উঠে গেল, কার মাথায়, 3-এর মাথায়। তো এখানে প্রত্যেকটা লাইনে কিন্তু অর বা তোমরা ইউজ করবে। এবার আমাদের কি চলে আসবে, এখানে চলে আসবে 4 টু দি পাওয়ার এক্স 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81। 4টে 3-এর গুণ করলে দেখবে 81 হচ্ছে, তার মানে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 81 মাইনাস 17, 81 মাইনাস 17, তার মানে আমাদের 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 64। তার মানে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 4 কিউব। দেখে নাও এখানে 64 4 দিয়ে করলে 4 ষোলং 64, 4 4-এ 16, 4 দিয়েই আমাদেরকে করতে হবে। তাহলে এখানে দেখো 4 4 সেম রয়েছে, তার মানে অতএব এক্স ইকুয়াল টু 3 হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসি, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এখানের মান হয়ে যাবে এক্স ইকুয়াল টু 3। নেক্সট কোশ্চেনটা দেখে নাও। আমাদের নেক্সট কোশ্চেন 10-এর বি, 10-এর বিটা আরও ইজি। তো এখানে আমি প্রথমে লিখে নিচ্ছি, অঙ্কটা আমি নোট করে নিচ্ছি এখানে। তো 8x, ভালো করে দেখো, এখানটা আমাদের রয়েছে, নিচে রয়েছে 8, পরেরটাতে নিচে রয়েছে 4, লগের পায়ের গোড়ায় রয়েছে 4, থার্ডটাতে রয়েছে 2, সবার মাথায় কিন্তু এক্স রয়েছে, কিন্তু পাগুলো সব আলাদা রয়েছে, তাহলে পাগুলোকে একসাথে করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে 1/log 8টা ওপরে দেবো,
এক্সটাকে নিচে দেবো, 1 বাই করলাম সেজন্য এটা উল্টে গেল। একইভাবে আমরা কি করব, 1 বাই এখানে 4 এখানে এক্স, তারপরে 1 বাই লগ এখানে 2 এখানে এক্স ইকুয়াল টু কত 11। তো এখান থেকে আমরা কি করছি, এখান থেকে আমরা দেখো 1 বাই লগ এক্স তো ঠিকঠাক আছে, 8 মানে কত 2 কিউব, 8 মানে আমাদের হয়ে যাবে 2 কিউব। তো 2 কিউব পরেরটাতে সবই 2-এর পাওয়ার হিসাবে লিখবো আমরা, তাহলে এখানে পরেরটাতে কি হয়ে যাবে এক্স, এখানে হয়ে যাবে 2 স্কোয়ার, তারপরে হয়ে যাবে 1 বাই এটা যা আছে তাই, এটা একদম সেম টু সেমভাবে আমরা রেখে দেবো ইকুয়াল টু 11। তারপরে কি হবে, এই যে মাথায় যেটা রয়েছে, মাথায় 2-এর মাথায় যে বোঝাটা রয়েছে সেটা কি হয়েছে পিছন দিকে পড়ে যাচ্ছে। আমি আগের অঙ্কগুলো তো একইভাবে বুঝিয়েছি তোমাদের। তো এখানে 3 রয়েছে, এখানে চলে আসবে লগ 2 এক্স, তারপরে হবে 1 বাই লগ এক্স 2, দুইটা এপাশে পড়ে যাবে, তারপরে হচ্ছে 1 বাই এটা যা আছে তাই থাকবে এক্স 2 ইকুয়াল টু কত 11। এইবার আমাদের কি হয়ে যাবে, এইবার হচ্ছে আমাদের আসল কাজ। দেখো সবার এখানে কি আছে 1 বাই লগ 2 এক্স, এটা কমন নিয়ে নেব, নিলে আমাদের কি পড়ে থাকবে, প্রথমটা থেকে আমাদের কি পড়ে আছে, প্রথমটাতে আমাদের পড়ে আছে কত 1/3, তারপরে রয়েছে 1/2, তারপরে রয়েছে কত কিছু নেই, দ্যাট মিন্স 1, মানে পুরোটাই কমন নিয়ে নিয়েছি ইকুয়াল টু 11। এবার রাফ পোর্শনে একটা কাজ করে নাও তোমরা, যেটা তোমাদের করলে সুবিধা হবে। আমি এটা ডিফারেন্ট কালার দিয়ে করছি, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানটায় দেখো 1/3 প্লাস 1/2 প্লাস কত 1, এখানে 2 না 2 লসাগু হচ্ছে 6, তাহলে উপরে হয়ে যাবে 2 প্লাস 3 প্লাস হচ্ছে 6, তার মানে 11 বাই হচ্ছে 6। তো 11/6 হয়ে যাবে আমাদের এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটার মান। তার মানে এইটাকে তো আমি ঘুরিয়ে দিতে পারবো, এই যে জিনিসটা এটাকে আমি উল্টে দিতে পারবো, উল্টে দিলে আমাদের কি চলে আসবে, উল্টে দিলে আমাদের চলে আসবে লগ মাথায় এক্স এখানে 2 ইন্টু 11/6 ইকুয়াল টু 11। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, বা লগ 2x ইকুয়াল টু 11, 6টা উপরে যাবে 11টা নিচে যাবে, তাহলে এটা কাটাকাটি করে আমাদের এখানটায় কি চলে আসছে 6, তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি লগ 2x ইকুয়াল টু 6, তার মানে এখান থেকে শুধু x, দুইটা গিয়ে ধাক্কা মারবে কাকে 6কে, সো আমাদের এখানে হয়ে যাবে x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6, তার মানে 64 আমাদের অ্যান্সার। তো 64 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো এর সাথে আমাদের 10-এর দুটো অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো আসবে। যারা রেগুলারলি ভিডিও ফলো করতে চাও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যাতে ইউটিউব তোমাদেরকে নোটিফিকেশন সেন্ড করে দিতে পারে।